আজরাইল তো যান কবজে ছাড় দেয়, কিন্তু ঠিকাদারি বিলের 6% টাকা না দিয়ে মাফ পাওয়া যায় না, এমনই মন্তব্য করেছেন গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশল শফিউল ইসলাম। সম্প্রতি অফিসে বসে একটি সড়ক পাকাকরণ কাজের দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের কাছে কমিশন ও ঘুষ হিসেবে টাকা দাবি করার কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফাইলটা নিয়ে আসবো, 20,000 টাকা দিতে হবে। আপনারা রাস্তার কাজ একটা, বিয়ের রাস্তার কাজ একটা, আপনার বিয়ের রাস্তার কাজ একটা, উভয় মিলে টাকা দিতে হবে। এখন ওনারটা উনি দিছে। 10 মিনিট 16 সেকেন্ডে ছড়িয়ে পড়া ওই অডিওতে শফিউল ইসলাম প্রতিটি কাজের বরাদ্দ অনুসারে 6% টাকা দাবি করেন। এ সময় টাকা কম দিতে চাইলে প্রকৌশলী বলেন, একটি টাকাও কম দেওয়া যাবে না, টাকা কম দিলে বিল পাস করা যাবে না। ভুক্তভোগী ওই ঠিকাদারের নাম ফিরোজ কবির। তিনি দাবি করেন, সড়ক পাকাকরণ কাজে মোট বরাদ্দের টাকা থেকে প্রকৌশলী শফিউল ইসলামকে তার দাবি করা কমিশনের টাকা দিতে বাধ্য হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত প্রকৌশলী শফিউল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত 15 জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন বলেও জানান ঠিকাদার ফিরোজ কবির। এটা অডিও রেকর্ড আমি করেছি বাধ্য হয়ে। গাইবান্ধা পৌরসভার ঘুষখোর এবং দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার শফিউল ইসলাম দুর্নীতি দিয়ে পুরা পৌরসভায় ভরে ফেলেছে। নি যে কোনো কাজ হলে এই ইঞ্জিনিয়ার ছাড়া কাজ হয় না। আপনার যেমন এই যে ছোটো মোটো কাজগুলো উনি নিজেই করে, নিয়ম হলো ঠিকাদার দিয়ে করা। আর পাশাপাশি গাইবান্ধার যে মানুষে বিল্ডিং করে, বিল্ডিং করার জন্য প্ল্যান অনুমোদন প্রয়োজন, ওনার কাছে প্ল্যান অনুমোদনের জন্য গেলে উনি হয়রানি করায়, মাসের পর মাস ঘুরায় পৌরবাসীকে, এবং ঘুরানোর পরে তখন উনি পৌরবাসীকে প্রস্তাব দেয় এরকম আমাকে টাকা দিলে প্ল্যান পাস হবে। পরে পৌরবাসী বাধ্য হয়ে ওনাকে টাকা দেয়, তারপর উনি প্ল্যান পাস করে দেয়। কাজ শেষের পরে ওনার কাছে বিল উত্তোলন করার জন্য যাই, উনি আমার বিল দেয় না, সমানে ঘুরায়, প্রায় বছরখানিকের মতো ঘুরানোর পরে উনি আমাকে ডেকে প্রস্তাব দেয় এরকম, ভাই আমাকে 6% টাকা দিতে হবে, টাকা দিলে আপনি বিল পাবেন, তাছাড়া বিল পাবেন না। আমি রাজি হইনি, মানে আমি কোনো আপনার টাকা দিতে পারবো না, কারণ আমি তো কাজ 100% করে নিয়েছেন এবং অতিরিক্ত করে নিয়েছেন, এবং আমাকে বলছেন আপনি 10 মিনিটের রাস্তা আমাকে আপনার কাজ বেশি করে দিতে হবে, সেই বিল আপনাকে দেবো। সেই 10 মিনিটের রাস্তাও কাজ আমারটা বেশি করে নিয়েছেন, আমাকে বিল দেন নাই, আমি কোনো টাকা দিতে পারবো না। এ কথা বলে আমি চলে যাই, আবার ঘুরি। তে আমি চিন্তা করি এখন এতগুলো টাকা আমার পরিশোধ পড়ে আছে, আমার টাকারও প্রয়োজন। পরে ওনার কাছে আবার বিলের জন্য যাই, উনি আবার বলে না 6% টাকা ছাড়া হবে না। পরে আমি বাধ্য হয়ে ওনার কথার কারণে, ওনার চাপের কারণে আমি ওনার টাকা দিতে বাধ্য হই, 6% টাকা। ওনার টাকা দেওয়ার পরে উনি আমাকে বিল ছাড় দেয়। সবচেয়ে একটা বিষয় বড় কথা, উনি এমন সুরে কথা বলে মানুষকে, উনি আমাকে বলে এরকম আজরাইল আসলেও এখানে ছাড় পায়, কিন্তু আপনি ছাড় পাবেন না, আপনার 6% টাকা দিতেই হবে। এরা কথাটা শুনে আমি অনেক কষ্ট পাচ্ছি। আর আমি পৌর এলাকার নাগরিক হিসেবে আমাকে দাবি থাকলো ওনার জন্য এমনভাবে শাস্তিটা হয়, ওনার শাস্তি দেখে আর কোনো ইঞ্জিনিয়ার যেন অপরাধ না করতে পারে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রকৌশলী শফিউল ইসলামের বিরুদ্ধে গত 5 ফেব্রুয়ারি সরেজমিনে তদন্ত সম্পন্ন করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন। এছাড়াও অডিওটি নতুন ভাইরাল হলে আগামী 3 কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জানানো হয়েছে শফিউল ইসলামকে, জানিয়েছেন পৌরসভার বর্তমান প্রশাসন AKM হেদায়েতুল ইসলাম। এই ধরনের একটি লিখিত অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কে এই বিষয়ে তদন্তে দেওয়া ছিল এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমরা বিগত বৃহস্পতিবার আবার নতুনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ভাইরাল হয়, সে বিষয়ে জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তো আমরা তাৎক্ষণিকই পরবর্তী কার্যদিবসেই তাকে কারণ দর্শানো হয়েছে এবং তাকে 3 কার্যদিবস সময় দেওয়া হয়েছে। 3 কার্যদিবসের মধ্যে তার জবাব প্রাপ্তি অন্তে আমরা প্রশাসনিকভাবে যে ব্যবস্থা। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে সরেজমিনে গেলে উপসহকারী প্রকৌশলী শফিউল ইসলাম পৌরসভার তালাবদ্ধ দেখতে পেয়ে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন ধরেনি। উল্লেখ্য, দীর্ঘ 13 বছর ধরে গাইবান্ধা পৌরসভায় উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত শফিউল ইসলাম। হ্যাঁ, একটা অডিও রেকর্ড বা
ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। এ ব্যাপারে তদন্ত চলতেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় উনি তদন্ত কার্যক্রম পরিচালনা করতেছে। তদন্ত শেষ হোক, দেখা যাক। আর প্রশাসনিক ব্যবস্থা হিসাবে ইতিমধ্যে প্রশাসক মহোদয় কারণ দর্শনের নোটিশ দিয়েছে যে এটা সন্তোষজনক জবাব দেওয়ার জন্য 3 দিন। তদন্তের রিপোর্ট কতদিনের মধ্যে দেওয়ার বা এই টাইপের কোনো, এটা আসলে যারা তদন্তকারী কর্তৃপক্ষ আছে এটা ওনাদের ব্যাপার। আপনি আপনার জায়গা থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন? আমার জায়গা থেকে ব্যবস্থা নেওয়ার সুযোগ নাই। এটা প্রশাসক মহোদয়, আমরা প্রশাসকেরই অংশ, তারই নির্দেশে চলি এবং আমরা আলোচনা করেছি এবং তাকে কারণ দর্শন নোটিশ। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।